আসলে বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট, দুইটা সিএনজি আমাদের এলাকার একজন মানুষ। আমি আসলে মনে দূরে যে আমি খবর পাই আইসে দেখি মারা গেছে। এই দুইটা সিএনজিও আটক আছে। সিএনজি কোন জায়গায় এখন আমরা কোনো জো পাইলাম না। এখন আমরা লাস্ট বিয়া মেডিকেল যাইলাম গিয়া পোস্টম্যাডামের বিষয়, কারণ পোস্টম্যাডাম করিয়ে এরপরে সিএনজির যদি সেবা তার হয়তো এরপরে তার লগে আলাপ আলোচনা করবো। এটাই ঘটনা কোন সময় ঘটছে? ঘটনা প্রায় 9টার দিকে। 9টার আর একটু কথা বলছি। আর সিএনজির প্যাসেঞ্জার কেউ হয়েছে তার সঠিক আমি হইতে পারলাম না, যেহেতু আমি অ্যাক্সিডেন্ট করে অনেক পরে আমি কেন আইছি। আমি জানতাম না সিএনজির আর যদি হয়ে থাকে তা হইতে পারলাম না। মুখোমুখি না, মনে হয় দুইটা সিএনজি এখনো আছে, এখন আমাদের পাবলিকের জিম্মায় বা আমাদের মেম্বার সাহেবের জিম্মায় আছে, বুঝলি। দুইটা সিএনজি আমি শুনছি, দুইটা সিএনজির মাঝখানে উনি ফরি গেছে, ফরার কারণে গিয়া স্পট ডেড হয়েছে। উনি আমাদের এলাকার মানুষ। অনুমানিক 55 হইতো না, আর 55 আসলে উনি কোনো কাজ করতেন না। উনি আসলে একজন একেবারে সাদা সিধা মানুষ আছে, বুঝছেন। ওসব জিনিস বুঝতেন না, মানে সবার সাথে মিশু গেছে সবাই ওনারা কিন্তু মায়া করতে পারে। বিবাহিত না, বিবাহিত আসিল, ওনার জয় গেছে। আচ্ছা, আমরা এখন দেখলাম এই রাস্তা দিয়ে আমরাও আসছি, দেখলাম যে বেপরোয়া গতিতে সিএনজি থেকে শুরু করে ট্রাক, বিভিন্ন যানবাহন বেপরোয়া গতিতে তারা চলাচল করছে। এতে আপনার এলাকাবাসী কোনো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে? বিষয়টা বেপরোয়া যে বা যারা চলে, আমরা এই বেপরোয়ার বিরুদ্ধে আমরা প্রতিহত করবো। আজকে যে দুর্ঘটনা ঘটেছে, আসলে আমরা এলাকার পুরাটা এলাকার মানুষ একটা আতঙ্কিত মাঝে, যেহেতু পয়েন্টের মধ্যে তো স্পিডে যাওয়ার কোনো কথা নাই। যদি মানে হাইওয়ে রোডে থাকো তাহলে একটা কথা আছে, পয়েন্টের মধ্যে তো স্পিডে দুইটা সিএনজি, একটা সিএনজি ফালাইলো ধাক্কা মারিয়া, আরেকটা সিএনজি তার উপরে উঠে গেল। আসলে এটা খুব দুঃখজনক বিষয়। আর আমরা আসলে, আমি হইলাম এয়ারপোর্ট থানা টাস্ক কমিটি ইউনিয়নের সভাপতি। আমরা আজকের পর থেকে অ্যাকশনে যাই, যারা বেপরোয়াভাবে গাড়ি চালায় তাদেরকে বেপরোয়াভাবে গাড়ি চালাই না হিসাবে আমরা এটা প্রতিহত করবো। সিএনজি হোক আর ট্রাক হোক আর যে কোনো গাড়ি হোক, যাতে আমাদের নিরাপত্তা যেভাবে হয়, পথচারীর নিরাপত্তা হয়, এই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। ওনার নাম রফিক মিয়া। আচ্ছা, ঘটনাস্থলে এখানে কেউ আসেন কিনা, মানে যখন ঘটনা ঘটে ঘটনাস্থলে কেউ ছিলেন কিনা একটু যদি আমাদের বলতেন। ঘটনাস্থলে কেউ ছিলেন না? বদরুল মনে হয় আসলে প্রশাসনের মাধ্যমে আমরা পুষ্পরামর প্রস্তুতি নিলাম। পরিবার ভাই বাতিজা বাগ নাই সবই আছে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে দুপাগুল এলাকা রয়েছে, সেই দুপাগুল এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে সেটির ব্যাপারে আমরা বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করছি। এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বললাম, বিস্তারিত যতটুকু জানলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। একটি কথা বলি আমরা সবসময়, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, যার স্বজন হারায় সেই বুঝে আসলে স্বজন হারানোর কত বেদনা। তো যাই হোক, আমরা আরেকটু কথা বলবো উত্তর এলাকার প্রবীণ মুরব্বী, ওনার সাথে একটু জানার চেষ্টা করবো। আজকের ঘটনাটা লইয়া একটু বলতে চাই। আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটা সন্ধ্যা 9টার সময়, দুইটা গাড়ি দুই দিক থেকে আসার সময় আমাদের একটা লোক রফিক নামে তারা ধাক্কা মারি জায়গাত মারা গেছে। আমরা এই ব্যাপারে এলাকাবাসী মর্মাহত। আমরা একটু আগেও আরেকজন ভাই লোকে মারছি, আমরা দেখলাম এই রোডে আমরা আইলাম শহর থেকে, আমরা দেখলাম খুব বেপরোয়া গতিতে ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন যাতায়াত করে। আপনারা স্থানীয় এলাকাবাসী হিসাবে কোন উদ্যোগ নিবা? আমরা চাইলাম প্রশাসনের কাছে চাইলাম যে আমরা এখানে যে এখানে একটা পয়েন্ট আছে, এই যেভাবে বেপরোয়া গতিতে গাড়ি চলে, এখানে একটা ভালো করে একটা বান্ধব ব্যবস্থা করলে আমরা এখানে এলাকাবাসী এবং এই যে পয়েন্টের বাজারের লোকজন আমরা শান্তিতে চলাফেরা করতে পারবো। তেমন নাই, তার পারিবারিক অবস্থা খুব দুর্বল। জি না, ওনার বিয়ে সাথে করেন নাই, বাচ্চা কাচ্চা নাই। আসলে বিষয়টা লিখে আমি একটু বলি, আসলে সিএনজি যে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা গাড়ি, একটা গাড়ি ওনারা বাড়ি মারছে এবং আরেকটা গাড়ি বেপরোয়া ভাবে আইসে, আওয়ার পথে এটার সাথে লাগিয়া তার দুইটা রোগী এখনো মেডিকেল আছে, দুইটা মহিলা। আমি যেহেতু এখন শুনলাম এই প্রত্যক্ষদর্শী যে বাজার আছে এই অ্যাক্সিডেন্ট, দুইটা মহিলা উসমানী মেডিকেল ভর্তি আছে, তাই আমরা যাইতেছি উসমানী মেডিকেল দেখিয়ে করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।